আজকে আমাদের নিমন্ত্রণ আছে, যে রান্না বান্না নেই, ওই শ্বশুরের জন্য এখানে একটু কিছু ভাজবো। কোথায় নিমন্ত্রণ? আজকে বিবাহ বার্ষিকীর নিমন্ত্রণ এর জন্য। এই তো এই রামলাল বাজারে। যাবে সবাই? হ্যাঁ, আমার তো যাওয়ার ইচ্ছে ছিল না, এখন ওর বাবা বলছে যেতে। রবিবার যাবে, ফিরে আসবে। দুপুরে খাওয়া দাওয়া। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল কটা বাজে দেখো, 9টা বাজতে 10 মিনিট বাকি। আর সকাল সকাল আমাদের এখানে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো বাইরের দৃশ্যটা, আমাদের জানলায় নেট দেওয়া, ওই জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না, তাও যতটুকু দেখানো যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রাস্তা ভেজা, আর খুব জোর বৃষ্টি হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, তবে বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন আমি চলে আসলাম রান্নাঘরে, টিফিন বানিয়ে নেবো। দেখো এখানে গাজর দিয়ে আলু দিয়ে আমি ময়দা দিয়ে গুলে রেখেছিলাম, কালকে গুলেছিলাম, এটা কিছুটা ছিল, তাই ভাবলাম আজকেই একটা রুটি করে দিই। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, বেগুন মেখে নিয়েছি হলুদ নুন দিয়ে। আমার শ্বশুর মশাইয়ের জন্য, শ্বশুর মশাইকে 9টার সময় খাবার দিতে হয়, তাই সকাল সকাল বেগুনটা ভেজে নিচ্ছি। সকাল এত সকালে তো আর বেশি কিছু তরকারি করা যায় না, তাই সিদ্ধ ভাজা এসব দিয়েই আর কি খাবারটা দিই আমি। আবার দুপুরে খাবে। এখন সকালে আপাতত সকালে বেশি খাই না, অল্প একটু খাই, যেহেতু ওষুধ খায় সেই কারণে। এই যে সাদা বেগুনের টুকরোগুলো দেখছো, এগুলো আমি গাছ লাগিয়েছি, আমার নিজের হাতে লাগানো গাছের বেগুন। চলো এবার রান্নাঘর থেকে একটু ঘরের দিকে যাই। আজকে একটু ঘর পরিষ্কার করছি, রান্না বান্নাও বেশি কিছু নেই। শ্বশুর মশাইয়ের জন্য শুধু বেগুন ভাজা করছি, উনি সকালে 9টার মধ্যে ওষুধ খান, তাই আজ আর বেশি কিছু রান্না করব না। দুপুরে আবার আমাদের নিমন্ত্রণ আছে, বিবাহবার্ষিকীর অনুষ্ঠান, তাই ভাবলাম এই সুযোগে একটু ঘরটা ভালো করে ঝেড়ে নিই। রোজ রোজ তো আর সব জিনিস সরিয়ে পরিষ্কার করা হয় না। আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তাই শোকেসের উপর থেকে শুরু করে সব কিছু ভালো করে ঝেড়ে নিচ্ছি। টিভিটা উপরের দিকে থাকায় হাত পাচ্ছিলাম না, তাই সোফার উপরে উঠে ভালো করে পরিষ্কার করে নিলাম। প্রচুর ধুলো জমেছিল, শোকেসগুলো একটু সরিয়ে পেছনের দিকে ঝুল আর ধুলো পরিষ্কার করে নিলাম। সত্যি বলতে এগুলো খুব একটা সরানো হয় না, তাই আজকে সুযোগ পেয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে পরিষ্কার করলাম। সামনেই তো পুজো আসছে, একা একা পুরো ঘর একদিনে পরিষ্কার করা সম্ভব নয়, তাই ভাবছি প্রতিদিন একটু একটু করে করতে থাকবো। একটা ঘর পরিষ্কার করতেই আমার প্রায় 3 দিন লেগে যায়। সব জিনিস নামিয়ে নামিয়ে ভালো করে পরিষ্কার করার ইচ্ছে আছে। আস্তে আস্তে করব, তাহলেই পুজোর আগে ঘরটা সুন্দর করে গুছিয়ে নেওয়া যাবে। দেখুন শোকেসের যে চ্যানেলগুলো থাকে সেখানে কতটা ধুলো আর ঝুল জমেছে। পরিষ্কার করার জন্য আমি একটা ছোট্ট রঙের ব্রাশ নিয়েছি, কিন্তু কোনগুলোতে ঝুল এত শক্ত হয়ে জমে গিয়েছিল যে শুধু ব্রাশ দিয়ে বের হচ্ছিল না, তাই ব্রাশের পেছনের দিকটা দিয়ে একটু খোঁচা দিতেই জমে থাকা ময়লাগুলো বেরিয়ে এলো। এরপর এই ছোট্ট ব্রাশ দিয়েই সুন্দর করে শোকেসের চ্যানেলগুলো পরিষ্কার করে নিলাম। আসলে এই জায়গাগুলোতে হাত পৌঁছায় না, তাই ছোট্ট ব্রাশ বা সরু কিছু দিয়ে পরিষ্কার করলে অনেক ভালোভাবে ময়লা বের করা যায়। শোকেস থেকে সব জিনিস বার করেছিলাম, সেগুলো আবার মুছে মুছে পরিষ্কার করে সাজিয়ে রাখছি। আমি আগে গ্লাসগুলো রাখলাম, কাচের গ্লাস ছিল, স্টিলের গ্লাস ছিল, একটা দুটো করে কিনতে কিনতে প্রচুর বাসন হয়ে গেছে, এখন রাখার জায়গা নেই। দেখো বন্ধুরা, ঘর পরিষ্কার করতে করতে চা খেতে চলে আসলাম, চা করে নিয়েছি, এখনই চা খাবো। আর একটা রুটি করেছি সকালে, তোমাদেরকে দেখালামই, রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নেব। আজকে নিমন্ত্রণ আছে, ওই জন্য বেশি কিছু আর খাবো না। আর এই দেখো এখানে কি নিয়ে এসছে দেখি বাজার থেকে, আজকে রবিবার, রবিবার আমি ভিডিওটা করছি। ইলিশ মাছ, দেখো অনেকগুলো ইলিশ মাছ আছে, ফ্রিজে রেখে দিই। চলো, ডাইনিং অন্ধকার, ডাইনিং এর লাইট জ্বালাইনি। বাবা ফ্রিজে দেখো ভর্তি, একদম সব ট্যাপটুপ হয়ে আছে, রাখবো।
ডিপে এখন রাখা যাচ্ছে না, পরে খালি করে ডিপে রাখতে হবে, এখন নিচেরটাই থাক। ঘর অর্ধেক পরিষ্কার হয়েছে, এখনো পুরোটা পরিষ্কার হয়নি। চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে বাদ বাকিটা করবো। এই দেখো শোকেস টোকেস পরিষ্কার করছিলাম, ভেতরে সব গুছালাম, কলিং দিয়ে মুছবো। কলিং দিয়ে কোনো মোছা হয়নি, কাজ করা হয়েছে, এগুলো সব কলিং দিয়ে মুছবো। চাটা খেয়ে তারপরে মুছবো। কে কে চা খাবে চলে এসো আমার সাথে, চা আর রুটি আছে, তোমরা কেউ খেতে চাইলে চলে এসো। চলো চাটা তাহলে খেয়ে নিই। রুটিটা বসিয়ে রেখে আমি শোকেস পরিষ্কার করছিলাম। অনেকক্ষণ ধরে তাওয়ায় বসানো ছিল, তাই রুটিটা একটু শক্ত হয়ে গেছে। গ্যাসও কমিয়ে রেখেছিলাম, যাই হোক খেতে তো হবে, তাই বসে বসে খেয়ে নিচ্ছি। একা একা খেতে অবশ্য একদম ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, একা একাই খেতে হবে। মাঝে মধ্যে মাসি চা খায় আমাদের বাড়িতে, তখন দুজনে বসে গল্প করতে করতে একসাথে চা খাই, বেশ ভালোই লাগে। এমনিতে টুকটাক গল্প হয় উনি আসলে, আমি তেমন বাড়ি থেকে কোথাও বেরোই না। সকালে চা খেয়ে আবার কাজে লেগে গেলাম। দেখুন শোকেসের এই জায়গাটাতে আমার বেড কভার, বালিশের কভার সব রাখা থাকে, কিন্তু একবার একটা বার করতে গিয়ে আরেকটা বেরিয়ে যায়, তারপর সেগুলো আর ঠিক করে রাখা হয় না, তাই সবকিছু একেবারে এলোমেলো হয়ে গেছে। এবার সবকিছু বের করে এক একটা সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখছি। আর বালিশের কভারগুলো রাখার জন্য একটা ছোট্ট বক্সের মতো নিয়েছি। কভারগুলো ছোট ছোট করে ভাঁজ করে এই বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছি। এতে একসঙ্গে অনেকগুলো কভার রাখা যায় আর সবগুলো একটা জায়গাতেই থাকে। সবচেয়ে বড় সুবিধা হলো যখন যেটা দরকার শুধু সেটাই টেনে বের করে নিতে পারবো। বৃষ্টি মনে হয় হয়েছে সারা রাত ধরে, সব ভেজা চারিদিকে। হ্যাঁ কি কই না দেখিনি তো। রেডি হয়ে গেছি, শাড়ি পরবো বলে শাড়ি বার করেছিলাম, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে